ফাইনালি আমার বেগুনের রেসিপিটা একদম হয়ে গেছে ইউনিক। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যেরকম লোভনীয় দেখতে সেরকম কিন্তু খেতে দারুণ লাগে। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই বেগুনের রেসিপির প্রেমে পড়ে যাবে। তবে আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। গাছের টাটকা বেগুন একবার হইলেও এভাবে রান্না করে নেবেন আপনারা বাজার থেকে এনে। আমার তো গাছে ছিল তাই গাছেরগুলো রান্না করে নিয়েছি। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমার গাছের বেগুন কাটবো আর আপনাদের মাঝে চলে আসলাম কুকিং হাউসের পক্ষ থেকে। কুকিং হাউস থেকে আমি চলে আসছি আপনাদের সাথে বেগুনের একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। আর এখানে আমার বেগুনটা 3টা ছিদ্র করে পোকায় খেয়েছে, কিন্তু ভিতরে কিন্তু এমনি ঠিক আছে, কিন্তু পোকায় ধরেছে। আর এখানে আমার গাছে 3টা বড় সাইজের বেগুন হয়েছে। আর এই 3টা বেগুনই আমি কেটে নিয়ে আপনাদের সাথে কি রেসিপি করি সেটা শেয়ার করছি। একদম বলতে পারেন ইউনিক। তবে বেগুনটা আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, 3টা বেগুনেই কেটে নিয়েছি। আর এই 3টা বেগুনেই আমার সেই রেসিপিটা একদম হয়ে যাবে। এই একটা বেগুনেই পোকে খেয়েছে, কিন্তু এই 2টা বেগুন ভালো আছে। তাই আমরা যেহেতু 2জন মানুষ হয়ে যাবে আমাদের, তাই আপনাদের সাথে গাছের বেগুনের একটা ইউনিক রেসিপি শেয়ার করে দেখাবো। এই রেসিপি কেউ কখনো খেয়েছেন কিনা জানেন না, একবার যদি তৈরি করে খেয়ে থাকেন তাহলে চেটেপুটে হাত খেয়ে নেবেন। এতটা মজা, এতটা টেস্টি হয়। তবে এখন আমি বেগুনটা কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যদি গাছের টাটকা ফ্রেশ বেগুন হয়, কার না খেতে ভালো লাগে, একদম খেতে কিন্তু জমে যাবে। বেগুন আমাদের বাসার সবার ভীষণ ভীষণ প্রিয়। আমাদের কাছে বেগুন অনেক ভালো লাগে, তাই এই যে ঘরে চলে আসলাম বেগুন কেটে নিয়ে। এখন বেগুনটা সাইজ করে কেটে নিচ্ছি। বেগুনের রেসিপিটা করার জন্য এখানে লাগবে বাদাম। তাই আমি 2 ধরনের বাদাম নিয়েছি, একটা কাঠবাদাম আর একটা চীনা বাদাম। এই বাদামটা আমি ব্লেন্ডার করে নেব। তারপরে আমি এখানে একটু টক দই ব্যবহার করব। তবে বেগুনের রেসিপি করার সাথে থাকেন, স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে থাকবেন। এখন বেগুনের রেসিপিটা করার জন্য এই যে বাদামটা আমি ছোলা সহই ব্লেন্ড করে নিব। আমি ভিজিয়ে নিয়েছিলাম, ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে নিয়েছি একটু সরিষা, কালো এবং সাদা, নিয়েছি কাঁচামরিচ, এখন নিয়েছি গোটা জিরা, এখানে নিয়েছি একটা দারচিনি 1 টুকরা, আর 1 টুকরা নিয়েছি এলাচ, এখানে নিয়েছি হাফ চামচ টক দই। এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। বন্ধুরা বেগুনটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর একদম এই যে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর একদম কচি ফ্রেশ টাটকা গাছের বেগুন, দেখুন তো একটা বিচিও হয়নি। আর এই বেগুনটা দিয়ে এই রেসিপিটা করলে দারুণ লাগবে খেতে। বেগুনটা ধুয়ে নিয়েছি, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর বেগুনটা কিন্তু হাই হিটে ভেজে নেব, এটা কিন্তু লো হিটে ভাজবো না। আর আমি কিন্তু বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। বেগুনটা একটা পাশ উল্টে দিচ্ছি বন্ধুরা। আর এই বেগুনটা কিন্তু হাই হিটে ভেজে নেব। ভেজে এই তেলের মধ্যে মশলাটা কষিয়ে বেগুনটা একদম খুব সুন্দর করে রেসিপিটা তৈরি করে নেব। বন্ধুরা বেগুনটা পাশে ভাজা হয়ে যাচ্ছে, এখন তুলে নিচ্ছি। আর জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি, এর জন্য কিন্তু একটু এই যে মশলাটা একটু কালো কালো আসছে। বন্ধুরা বেগুনটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। বেগুনটা তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু জিরা আর একটু কালো জিরা, এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষও করতে পারেন। আর আমি সামান্য কিন্তু একটু পেঁয়াজ দিয়েছি একটু গ্রেভি হওয়ার জন্য, মানে একটু ঝোল হওয়ার জন্য। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু বেগুন ভাজায় লবণটা দিয়েছি। আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য লবণটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি যে মশলাটা করে রেখেছি সেইটা, এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আরও কিছুটা কষানো হইলে তারপরে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। বন্ধুরা মশলাটা কিন্তু এই যে প্রায় আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু জল দিয়ে দেব, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখানে একটু জিরা এবং ভিনেগার গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি
অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, আমি কিন্তু এখানে কাঁচামরিচ ব্যালেন্ড করে দিয়েছি। এখন এখানে সামান্য একটু গরম জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার তেলটা একদম ছেড়ে দিয়েছে, আর এখন কিন্তু আমি বেগুনটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু আমার বেগুনের মজাদার রেসিপিটা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে এটা আরও একটু গ্রেভি করতে পারেন, কিন্তু আমি আর গ্রেভি করব না। এভাবে নেড়ে ছেড়ে মাখা মাখা করে নামিয়ে নেব। আর এখন জালটা একদম কম আঁচে রাখছি, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন, রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে এখানে একটু জিরার গুঁড়ো দেব, জিরার গুঁড়োটা দিচ্ছি। আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে বন্ধুরা, এই যে দেখুন। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার বেগুনের রেসিপিটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।